অসহায় মেয়ের গায়ে হাত তুলতে? সামনে থেকে সরে যা, ভালো হবে বলছি। খবরদার! ওই ফুলমনির গায়ে হাত তোলে এমন কার সাহস আছে দেখে? আরে দত্ত নেই, আরে তোরা এটাকেও মান না, মেরে গা থেকে তাড়িয়ে দে। না, দোহাই তোমাদের, ওকে মেরো না। আমি এক্ষুনি গা ছেড়ে চলে যাচ্ছি। বেশ, তাহলে দুটোই বিদায় হয় এক্ষুনি এই গা থেকে, আর এই গায়ে ঠুকবি না। ফের যদি দেখি না যে এই গায়ে পা দিয়েছিস, তাহলে ঠ্যাং পোড়া করে রেখে দেবো। এই চলে এসো তোমরা আমার সাথে। নিশ্চয়ই প্রফুল্লটাকে নিয়ে কিছু লিখছে। এদিকে আমি মরছি আমার নিজের জ্বালায়। বাবা মশাই আমার ঘরে সত্যি আনতে যাচ্ছেন, আর উনি দেখাচ্ছি। কি করছোটা কি? কি করছো কি? ছাড়ো, পাটা ছাড়ো বলছি। না, ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আমার এত বড় সর্বনাশ হচ্ছে, আপনি কিছু একটা করুন, নাহলে আমি বিষ খাবো, গলায় দড়ি দেবো। কিন্তু কি হয়েছেটা কি বলবে তো? ও কি করছো? শান্ত হও বৌমা, আর কেঁদো না। কি করে শান্ত হবো মা? আমার যে কপাল পড়লো। সতীন নিয়ে ঘর করাচ্ছে, আমার মরাই ভালো। সতীন? হ্যাঁ সতীন, সতীন নিয়ে ঘর করতে হবে আমাকে। মা, নয়নতারা এসব কি বলছে? ওর সতীন কে আনছে? চুপ করে থেকো না মা, বলো। চুপ করে থাকলে তো সমস্যার সমাধান হবে না। আমি বলছি দেখো দাদু ভাই, ওই দেবী সিংহ না করেছে কি, ওই 10,000 টাকা কর ধার্য করেছে। তোমার বাবা এত টাকা কোথা থেকে পাবে বলো? আমরা কিন্তু কেউই চাই না তোমার আরেকটা বিয়ে হোক, কিন্তু তোমার বাবাকে তো এই টাকাটা জোগাড় করতে হবে। তাই জন্য তোমার আরেকটা বিয়ে দিয়ে বরপণ বাবদ ওই টাকাটা নিয়ে এখানে টাকাটা মিটিয়ে দিতে চাইছে। হ্যাঁ ব্রজ, সত্যি সত্যি আমরা কেউ চাই না যে তোর এইভাবে আরেকটা বিয়ে হোক, কিন্তু কিন্তু তোর বাবার এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে ওনার জরিমানা, দীপান্তর কিংবা হাজত পাস যা হোক কিছু হয়ে যেতে পারে। আর সত্যি সত্যি সেরকম যদি কিছু একটা হয়, তাহলে তুই পারবি ছেলে হিসেবে সেটা মেনে নিতে? বল বল, সন্তান হিসেবে তোর বাবার প্রতি কোনো একটা কর্তব্য নেই? আমি অত কিছু জানতে চাই না, আমাকে শুধু বলো হ্যাঁ কি না। বাবা মশাইয়ের দোহাই দিয়ে তোমরা আমার জীবনটা নষ্ট করেছো। এবার আমি আর তোমাদের মাধ্যমে নয়, সরাসরি বাবা মশাইয়ের সঙ্গে কথা বলবো। দা ঠাকুর শোনো। রোজা, দা ঠাকুর, এবার লাগুক বাবার আর ছেলের। উনি আমার স্বামী, ওনার উপর আমার পুরো অধিকার আছে, ওনারও উপর, ওনার সম্পত্তির উপর। সেটাতে কেউ হাত দিতে গেলে আমি ছেড়ে দেব না, তা সে যেই হোক না কেন।
অনেক দয়া গো দিদি, তুমি আমার জন্য মার খাচ্ছিলে। মার খাওয়া আমার অভ্যেস হয়ে গেছে রে বোন, কিন্তু তোর বড় দিদির সামনে ছোট বোনের গায়ে কেউ হাত দেয় তা কখনো হয়? হ্যাঁ, আমার কথা ছাড়। তুই কি বলছিলি তোর তোর কে যেন অসুস্থ? কি করবি এখন? হ্যাঁ, ওই কবরেজ মিনসে তো ভালালো। দেখি কোনো জড়িবুটি দিয়ে বিন্তি পিসিকে ভালো করতে পারি কিনা। আমি যাই গো দিদি। হায় বোন আয়, কিন্তু একটা কথা মনে রাখবি, তোর যে কোনো বিপদে আপদে এই দিদি আছে তোর পাশে, কেমন? হ্যাঁ, বেড়ে চাল চাললি কিন্তু একেবারে বোন পাতিয়ে ফেললি। হ্যাঁ, তুমি না আর একজন আর একটু হলে তো গ্রামবাসীদের কাছে মার খাচ্ছিলাম, তুমি মিনসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। ওরে বাবা, এর জন্য তো দাম পাবি। পেটে খেলে তবে না পিঠে সয় কি? একবার তুই ওই বোনের পাখিটাকে খাঁচায় এনে দে, তারপর দেখ কি করে হবে। সোনা দিয়ে মুড়িয়ে দেবো, কথা দিলাম। এই করে করে চক্রবর্তী মশাই কত পাখি তো ধরে এনে তোমার দাঁড়ে এনে বসালাম, কি বলো? এই পাখি আর কি। আচ্ছা শোনো না, কিছু পয়সা ছাড়ো, পয়সা ছাড়ো দরকার। নেওয়ার জন্য একেবারে হাত পেতে বসে আছে। হ্যাঁ, মাত্র এই কটা? তোমার পাখি আমি ধরতে পারবো না, তুমি অন্য ফাঁদ দেখো। চটিস না চটছিস কেন বলতো? হ্যাঁ, তোর মতো ফাঁদ এ তোর লাটে দুটো আছে নাকি? দিন দিন না বড্ড কিপটে হয়ে যাচ্ছ। নিলে আমি পুরোটা নেব, আদাও দিতে আমি নেই। ঠিক আছে, তাই হবে। তুই আজ রাতে পারলে আয়, কথা আছে। ও, পয়সা উসুল করবে তো? উফ, দেখি গাটা বড় ম্যাচ করছে গো আজকে। পারলে চাপ। ফুলবানি রে, তুই পারবি এই বনের পাখিটাকে খাঁচায় পুড়তে। এই তাহলে আপনার শেষ কথা বাবা মশাই? আমাকে আবার বিয়ে করতে হবে? হ্যাঁ ব্রজেশ্বর, আর তা তোমাকে করতে হবে কয়েকদিনের মধ্যেই, এর অন্যথা করা যাবে না। হলো ব্রজ? হ্যাঁ, তো আমার বন্দুক কি হবে? মেরে ফেলুন আমাকে। তুই আমার শেষ ইচ্ছেটা রাখবি পিপি। এই যে তোর স্বামীর ওপর বিশ্বাস, সেটা তুই কোনোদিনও নষ্ট হতে দেবে না। আমি কথা দিচ্ছি, আমার স্বামীর বিশ্বাস আমি কোনোদিনও হারাবো না। বিন্তি পিসি,